অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রখ্যাত রাজনৈতিক নেতা ছিলেন, কিন্তু তিনি একজন কবিও ছিলেন। তার কবিতাগুলি মূলত ভারতের সংস্কৃতি, ঐতিহ্য এবং রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর চিন্তা ও ভাবনা প্রকাশ করে। অটল বিহারী বাজপেয়ীর জন্ম 25শে ডিসেম্বর 1924 সালে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। তিনি একজন অত্যন্ত সম্মানিত প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, যিনি পরপর 3টি মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ভারতীয় জনতা পার্টির অন্তর্ভুক্ত ছিলেন। তিনি প্রায় 5 দশক ধরে ভারতীয় সংসদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি একমাত্র সংসদ সদস্য যিনি বিভিন্ন সময়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট এমনকি দিল্লি নামে 4টি রাজ্য থেকে নির্বাচিত হয়েছিলেন। নিঃসন্দেহে তিনি একজন বহুমুখী ব্যক্তিত্ব, একজন মহান রাজনীতিবিদ, অত্যন্ত দক্ষ কবি, লেখক, ব্যক্তি প্রভৃতি ছিলেন। তার মাতৃভাষা হিন্দির প্রতি তার অগাধ ভালোবাসা ছিল এবং তিনি প্রথম ব্যক্তি যিনি জাতিসংঘে হিন্দি ভাষায় বক্তৃতা দেন। এমনকি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেও তিনি তার বাগ্মিতার দক্ষতার জন্য খুবই বিখ্যাত ছিলেন এবং ভারতীয় রাজনীতিতে বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তাকে ভারতীয় রাজনীতির বিশ্ব পিতামহ বলে অভিহিত করেন। আজ তারই জন্মবার্ষিকীতে তার লেখা কয়েকটি বিখ্যাত কবিতার বাংলা অনুবাদ শোনাবো আপনাদের। কবিতার কথা। অটল বিহারী বাজপেয়ী লেখা কবিতার কথা একটি অনুভূতির কবিতা, যা তার ভাবনাগুলির প্রতিফলন। এখানে কবির অনুভূতি ও জীবনের উপলব্ধির কথা এসেছে। তুমি যদি জীবনকে কবিতা হিসেবে ভাবো, তবে সেই কবিতা কখনোই নীরব থাকবে না। এটি সুরের মতো বাজবে, এটি বাতাসের মতো ছড়াবে। তুমি যদি জীবনকে কবিতা হিসেবে মনে করো, তবে সেই কবিতা ধ্রুব। এটি এমন একটি বার্তা দেয় যা কখনো হারিয়ে যাবে না। তার লেখা আরো একটি কবিতা হলো অনুরাগ। এই কবিতায় অটল বিহারী বাজপেয়ী প্রেম ও অনুভূতির গভীরতা বুঝিয়েছেন। এটি একটি আদর্শ প্রেমের অভিব্যক্তি, যা মানুষের জীবনের অন্যতম মূল্যবান দিক হিসাবে তুলে ধরা হয়েছে। অনুরাগ একটি নদী, যার দিকে আমরা স্রোতের মতো চলে যাই। এটি এমন একটি শান্তি যা আমাদের সঙ্গীতের মতো মনের মধ্যে বাজে। তবে এটি একটি শক্তি যা আমাদের চিরকাল সঙ্গী হয়ে থাকে, যদিও দুনিয়ায় আসল বস্তু কিছুই স্থায়ী নয়। তার আরো একটি কবিতা ভারতের প্রতি। ভারতের প্রতি আমার ভালোবাসা অসীম, এটি আমার হৃদয়ের গহীন কক্ষে রয়েছে। এই দেশের মাটিতে জন্ম নিয়েছি আমি, এটি আমার আত্মা, আমার জীবন। এদেশের গানে মিশে আছে ইতিহাস, এদেশের বাতাসে রয়েছে প্রাচীনত্বের ঘ্রাণ। এই দেশ যা আত্মবিশ্বাসের, যা ত্যাগের, তা কখনো হারাবে না। আমাদের দেশ এটি একটি বিশেষ কবিতা, যা ভারতের ঐতিহ্য এবং শক্তি তুলে ধরে। অটল বিহারী বাজপেয়ী ভারতের একতার শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন এই কবিতার মাধ্যমে। আমাদের দেশ বিশাল, এটি মেঘে ঘেরা, পাহাড়ে ডুবে, তবে একে কখনো পরাজিত করা যাবে না। এটি হৃদয়ে রয়েছে একতা, এটি কখনো ভাঙবে না। এটি পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ। কৌরব কারা, কারা পাণ্ডব অটল বিহারী বাজপেয়ীর একটি জনপ্রিয় কবিতা, যা ভারতের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে লেখা। এই কবিতার মাধ্যমে তিনি মহাভারতের কাহিনীর মাধ্যমে আধুনিক সমাজ এবং রাজনীতি সম্পর্কে মন্তব্য করেছেন। কৌরব কারা, কারা পাণ্ডব। মনের দৃষ্টিতে দেখে মনে হয় যে ভ্রষ্ট সে কৌরব, আর যে সদ্গুণে ভরা সে পাণ্ডব। নিষ্ঠা, সততা, পরিশ্রমের পন্থী বহু রঙে ফুটে ওঠে তাদের চরিত্র। যে শাসক দেশের জন্য সব কিছু করতে পারে সে পাণ্ডব, আর যে শুধু নিজ স্বার্থ ভাবে সে কৌরব। আমরা যারা মানুষের মন ও সমাজের সারথি, তাদেরই দেখা দরকার কোন পথে তারা হাঁটছে। শুধু বাহ্যিক অঙ্গভঙ্গির বিচার নয়, ভিতরের ভাবনা ও কর্মই মুখ্য। তাহলে বুঝতে পারবো কৌরবকে, পাণ্ডবকে। এখানে অটল বিহারী বাজপেয়ী মহাভারতের কৌরব ও পাণ্ডবদের অলঙ্কৃত করেছেন, তবে তার মূল লক্ষ্য ছিল আধুনিক সমাজ ও রাজনীতিতে সত্যের প্রতি আনুগত্য এবং নৈতিকতার মূল্যায়ন। কৌরবদের মন্দ চরিত্র ও পাণ্ডবদের সদ্গুণের প্রতীক হিসাবে ব্যবহার করে তিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। অটল বিহারী বাজপেয়ীর কবিতাগুলি শুধু সাহিত্যিক রচনাই নয়, বরং তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, মানবিক ভাবনা এবং দেশপ্রেমের প্রতিফলন।
এসব কবিতা একদিকে যেমন গভীর ভাবনা প্রকাশ করে, ঠিক তেমনি অন্যদিকে ভারতীয় সংস্কৃতির প্রতি অটুট বিশ্বাস ও শ্রদ্ধাও ফুটিয়ে তোলে।